বাঁধাকপির একঘেয়েমি রেসিপি খেয়ে বোর হয়ে যাচ্ছেন? তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। নিরামিষ দিনে তাই নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এলাম। আজকের এই সুস্বাদু রেসিপিটির নাম হচ্ছে বাঁধাকপি মাছের চপ বা বাঁধাকপি মাছের রেসিপি। যেহেতু এটা নিরামিষই রান্না, তাই এই বাঁধাকপির রেসিপিটিকে বলা হয় বাঁধাকপির মাছের রেসিপি। এটি এতটাই সুস্বাদু হয় যে আপনারা শুধু ভাতের সাথে নয়, আপনারা স্ন্যাক হিসাবেও কিন্তু সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতে পারবেন। প্রথমে আমি বাঁধাকপিগুলো কিছুটা চৌকো বা কিছুটা ট্রায়াঙ্গেলভাবে আমি কেটে নিয়েছি, আর এই টুথপিক দিয়ে আমি গেঁথে নিয়েছি যাতে খুলে না যায়। ঠিক এক একটা মাছের পিসের মতন দেখতে লাগে বলে এই জন্য ওকে বাঁধাকপির মাছের রেসিপি বলা হয়। এদিকে আমি বাঁধাকপি সেদ্ধর জন্য জল নিয়ে নিয়েছি পরিমাণ মতন। একে একে বাঁধাকপিগুলো দিয়ে আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে সাথে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণে মিক্সির মধ্যে নিয়ে নেব আদা, ঝাল অনুযায়ী 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, নিয়ে নেব গোটা জিরে, গোটা ধনিয়া দিয়ে সামান্য জল দিয়ে মিহি পেস্ট করে নেব। অন্যদিকে এর ব্যাটারের জন্য নিয়েছি 2 চামচ চালের গুঁড়ো আর নিয়েছি ময়দা। এখানে কিন্তু বেসন দিলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না, তাই আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি ময়দার সাথে। দিয়েছি নুন আর হলুদ দিয়ে ভালো করে ব্যাটার বানিয়ে নিয়েছি। এদিকে আমার বাঁধাকপি ও আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে তেলটি এখানে খুব ভালো করে যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমি এগুলো ঠান্ডা করে নেব। তেল যখনই গরম হয়ে আসবে তখনই কিন্তু আমি টুথপিকগুলো বার করে নেব। এখানে টুথপিকের আর কোনো কাজ নেই, তাই টুথপিকগুলো বার করে নিয়ে সেই ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নেব। এখানে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। একে একে বাঁধাকপি টুকরোগুলো দিয়ে ভালো করে কোট করে একে একে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আবারও বলছি, এই রেসিপিটি যখনই করবেন তখনই কিন্তু একটু চালের গুঁড়ো দিয়ে দেবেন, না যদি পারেন আতপ চালের গুঁড়োটা নেবেন। আর বেসন দিলে কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগে না, আর এই চালের গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু বেশ মুচমুচে ভাবটা থাকে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে বড়াগুলো। এইগুলো আপনারা কিন্তু শুধু মুখেও খেতে পারেন কিংবা ডাল ভাতের সাথেও খেতে পারেন। আমি কিছুটা ডাল ভাতের সাথে পরিবেশন করেছিলাম আর কিছুটা রান্না করে নিয়েছিলাম। তরকারি করার জন্য ওই তেলের মধ্যে ফোড়নে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা দিয়ে ভালো করে মিশিয়ে ওই যে আদা কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। মশলা থেকে যখন তেল ছেড়তে শুরু করবে আগের থেকে সেদ্ধ করা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। হয়ে গেলে পরিমাণ মতন এখানে জল দিয়ে দেবো, তবে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তার কারণ হচ্ছে যখনই বড়াগুলো দেওয়া হবে তখনই কিন্তু অনেকটা জল টেনে নেবে, তাই এখানে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। যেহেতু এখানে আলুগুলো আগের থেকেই সেদ্ধ করা ছিল তাই এখানে বেশিক্ষণ কুক করতে আমাদের লাগবে না। মিনিট 2 মতন ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের একেবারে পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। তবে নামানোর আগে যেহেতু এটা নিরামিষি রেসিপি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই দিয়েছি গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ মতন ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে রেস্টে রাখবো যতক্ষণ না পরিবেশন করব। এই সুস্বাদু রেসিপিটি দেখে বুঝতেই পারলেন একদমই কিন্তু সিম্পল এবং খেতে কিন্তু অসাধারণ হয়। বাড়িতে একবার হলো এই রেসিপিটি বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করি এই রেসিপিটি বানালে আপনাদের একদমই খারাপ লাগবে না, বরং এই রেসিপিটি পাতে থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষে তো শেষ হবে। এরপর এই রেসিপিটি কিন্তু বারবার বানিয়ে খাবেন। আজকের এই ইউনিক রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও দেখতে আপনাদের সুবিধা হয়। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।